মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী রেশম শিল্প একসময় সারা দেশের গর্ব ছিল। জমিতে কীটনাশক ও রাসায়নিক প্রয়োগে বিলুপ্তের পথে এই শিল্প। রেশম চাষিদের পুনরায় উৎসাহ দিতে জলঙ্গি ব্লকের সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় জলঙ্গি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রেশম চাষের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। চাষের সামগ্রী পেয়ে খুশি কৃষকরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী রেশম শিল্প একসময় সারা দেশের গর্ব ছিল, কিন্তু সময়ের সাথে সাথে চিত্রটা বদলাতে শুরু করেছে। জমিতে কীটনাশক ও রাসায়নিক প্রয়োগে বিলুপ্তির পথে এই শিল্প। তবে আশার আলো এখনো নিভে যায়নি। জলঙ্গি ব্লকের সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কিছু সচেতন কৃষক এখনো বাঁচিয়ে রেখেছেন রেশম শিল্পকে। তাদের উৎসাহ দিতে জলঙ্গি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রেশম চাষের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হলো। চাষের সামগ্রী পেয়ে খুশি কৃষকেরা। আজকে দিল আমাদের একটা সিলিং ফ্যান, একটা স্প্রে মেশিন, এক বান্ডেল ওই প্যারাফিন কাগজ পলু ঝাড়ার জন্যে, আর 4 খেন তালিয়া চন্দরকি আর কি, আর 4 খেন প্লাস্টিকের ট্রে, ওই ছোটো ডালা আর কি। ওই এই যে সব এলাকায় বীজ মানে স্প্রে করছে, সবজি চাষ করছে, এর জন্যে কিছুটা চাষ আমাদের এখানে কমে গেল। হ্যাঁ, কিন্তু আমরা তো দীর্ঘদিন থেকেই করে আসছি। আমরা মোটামুটি আমাদের বয়স 10 বছর থেকে আমরা এই চাষ করে আসছি, চলেই গেছে এই পর্যন্ত। এখন কতদিন চলবে আর না চলবে আল্লাহই জানে, সে কতদিন রাখতে পারবো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক এবং আর অন্যান্য বিশিষ্টজনেরা। আজকে একটা রেশম চাষে যারা চাষবাস করে তাদেরকে কিছু সরঞ্জামগুলো তাদেরকে প্রদান করা হচ্ছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে দুস্থ মানুষের বাড়িতে এবং মেয়েরা সেই পলুগুলো চাষবাস করত, তার ফলে অর্থনৈতিক সহায়তা লাভ করত। এই এলাকার মানুষ হত দরিদ্র হয়ে পড়েছিল একটা সময়। ভাঙন যথেষ্ট এলাকাকে ভেঙে জমি জমা চাষবাস, অন্যান্য জমি চাষবাস নষ্ট করে দিয়েছিল এবং জনবসতি ঘন হয়ে যায়। কোনো উপায় না পেয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে সব সময়। তখন এই পলু তাদের একটা মানে পাশে এসে দাঁড়িয়েছিল, সহায়তা করেছিল। তারা সবাই এই পলু চাষ করে তখন দিনাতিপাতগুলো করত। এখনও আজকে আমরা অনেক পলু চাষিদের মধ্যে আজ সাজ সরঞ্জামগুলো বিতরণ করা হচ্ছে। আমাদের আহ্বান করেছিলেন, আমরা এখানে এসেছি, ওইগুলো বিলি করা হচ্ছে। জেড একাডেমি গত 3 বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। 49 জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা: ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন। জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।